সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে মেজবানি খাবারের। একসময় সবাইকে দাওয়াত দিয়েই এই খাবার খাওয়ানো হতো, তবে বর্তমান সময়ে দাওয়াত ছাড়াই বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায় মেজবানি। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও এই খাবার এখন প্রায় প্রতিটি বাংলাদেশি রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে। যে কোনো ডিস্ট্রিক্টের লোক, বাংলাদেশি লোক, স্পেশালি কলকাতার ইভেন ইন্ডিয়ানসরাও ওরাও জানে যে হচ্ছে বাংলা খাবার, মেজবানি খাবো, ইটস ভেরি ফেমাস। তো ইউএতে জিনিসটা খুব সুন্দর করে হয়ে দাঁড়াচ্ছে। অথচ কিছুদিন আগেও প্রবাসীরা দেশে গেলে খুঁজতেন কোথাও মেজবান অথবা ভালো মেজবান পাওয়া যায় এমন কোনো রেস্টুরেন্ট। যখন চিটাগাংয়ে যেতাম তখন করতাম কি, যে মেজবান খুঁজে খুঁজে খাইতে হইতো, কোথায় মেজবান হচ্ছে, কিংবা এরপর রেস্টুরেন্টে গিয়ে খাইতে হতো। এখন আমাদের সুবিধা হয়েছে, অনেক রেস্টুরেন্ট এই ডিশটা নিয়ে আসছে। রেস্টুরেন্টের কর্ণধারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আমাদের খাওয়ার মান যেন গুণগত মানসম্মত হয়, সবসময় যেন আমরা সে একটা ঘরোয়া পরিবেশে খেতে পারি, সেদিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। আমিরাতের বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে আগত ভোজন রসিকদের পছন্দের তালিকায় থাকে মেজবানি খাবার। এমনকি আরবি থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রবাসীরাও এখন এই খাবারের প্রতি ঝুঁকছে। আমি দেখেছি আফ্রিকানরা আমাদের মেজবানি খাবার খাইতে, আমি দেখেছি ফিলিপিনিরা খেতে, আমি দেখেছি আরবিয়ানরা খেতে। ইভেন আমার ওয়াইফ আরবিক, সে নিজে মেজবানি খাবারটা অনেক পছন্দ করে। আমিরাতের আজমান এবং শারজায় বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট বারকোডের দুটি শাখা রয়েছে, যেখানে তারা মেজবানের প্রকৃত স্বাদ ভোজন রসিকদের দেওয়ার জন্য দেশ থেকেই আনেন মেজবানির রান্নায় ব্যবহৃত সব মশলা। মেজবানির ফ্লেভারটা আমরা ঠিক রাখতেছি। আমরা যেহেতু বাংলাদেশে আমাদের এটা ব্র্যান্ড, এই জন্য আমরা বাংলাদেশ থেকে সমস্ত মশলাগুলো ওখান থেকে এনে তারপরে এখানে আমরা মেজবানি তৈরি করি। যথেষ্ট সাড়া পাচ্ছি আমরা, বিভিন্ন দূর দূরান্ত থেকে, আবুধাবি থেকে বিভিন্ন ফ্যামিলি এসে আমাদের এখানে বুকিং দিয়ে আসে যে আমরা মেজবানি খেতে আসতে যাচ্ছি। এমনকি পরিকল্পনা রয়েছে লাকড়ির চুলাতেও রান্না করার। লাকড়ি চুলাতে রান্নার ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। আর মশলাগুলো তো আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসি, যেন অথেন্টিক টেস্টটা থাকে। আটাজারি, মরিচ, রাঁধুনি মশলা, এগুলো আমরা এইভাবে একদিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মেজবানি খাবার ছড়িয়ে যাবে সারা বিশ্বে, এই প্রত্যাশা সকল বাংলাদেশিদের। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।